আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য বোর্ড পরীক্ষায় যে বোর্ড প্রশ্ন সমাধান করা কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা স্কুলে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো। বোর্ড পরীক্ষায় এমনভাবে আমরা করব যেন এর টাইপের মধ্যে অর্থাৎ এই ঘোড়ায় পেশায় যেভাবে দিক যাতে আমরা সমাধান করতে পারি। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2024টা সমাধান করব। ওকে, তো প্রথমে আসি পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু কে উৎপাদকে বিশ্লেষণ করো। কারণ উৎপাদকে অনেকভাবে বিশ্লেষণ করা যায়। এক, সূত্র ফেলিয়ে। দুই নাম্বার, প্রথম এবং তৃতীয়টা গুণ করে মাঝেটা যোগ বিয়োগ করে। কিন্তু এখানে দেখো এই দুটা কোনোটাই নিয়ম আসে না, তাহলে কি করতে হবে? এখানে আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙবো দেখো, করি। পি টু দি পাওয়ার ফোর আমরা একটু সাজিয়ে নিই, মাইনাস টু প্লাস পি স্কোয়ার। ওকে, তাহলে পি টু দি পাওয়ার ফোর মাইনাস টু। দেখো মাইনাস টু রে যদি আমরা মাইনাস ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই পারি। এখন আমাদের কি বলে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো হয়েছে না? সূত্র পড়ছে। এবার আমরা এখানে একটা সূত্র ফেলাবো। এখানে কি সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো। তাহলে এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো। এখানে দেখো একটা ভুল করবা। কি ভুল করবা আমি সেটা একটু দেখে দিই। আমরা সবাই আমরা সবাই এখানে একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা এখানে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান লিখি। কেন? কারণ এই দেখো এখানে যে পি এর উপর স্কয়ার আছে, এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি কি এই সম্পূর্ণটা স্কয়ার মাইনাস বি স্কয়ার। হয়তো তোমার মনের ভুল, তো যে কোনো কারণে এই মিস্টেক গুলো হয়। এমনকি আমি নিজেও পরীক্ষায় এরকম মিস্টেক করতাম। তাহলে সবাই মাথায় রাখতে হবে এই মিস্টেকটা কিন্তু করা যাবে না। কারণ পি এর উপর স্কয়ার আছে, তার উপর আবার স্কয়ার। বুঝতে পারছো? আমরা সূত্র পেলেছি এই স্কয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? স্কয়ার, এখানেও স্কয়ার হবে। তাহলে এখন দেখো পি স্কয়ার মাইনাস ওয়ান পি স্কয়ার মাইনাস ওয়ান, পি স্কয়ার মাইনাস ওয়ান কি এখানে কমন যায়। তাহলে পি স্কয়ার মাইনাস ওয়ান কমন নিলাম। তাহলে থাকে কি পি স্কয়ার প্লাস ওয়ান। এখানে কি থাকে বলো? এখানে যদি পি স্কয়ার মাইনাস ওয়ান ভাগ দেই তাহলে এখানে কি থাকে? ওয়ান থাকে। তাহলে পি স্কয়ার ওয়ান থাকে। এখানে দেখো আবার সূত্র বলছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে হবে কি পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টু। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় খ নাম্বার প্রশ্ন যাব। খ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, প্রমাণ করে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি 54। 54। তাহলে আমাদের এই প্রশ্নটা কি করতে হবে? এই যে উদ্দীপক আছে, এই উদ্দীপক থেকে আমাদের এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো উদ্দীপকটা আমরা একটু লিখি। x to the power 4 plus x square y square plus y to the power 4 সমান 27। এটা কি এক নাম্বার সমীকরণ ধরলাম। এবং x square plus xy plus y square সমান কত? 9। এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম। এবার আমরা এক নাম্বার সমীকরণ থেকে এটা আমরা একটু ভাঙবো। দেখো x to the power এটা কি ভাঙা যায় না? তাহলে কি হয়? a square plus 2 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মানে দেখো এখানে কি 2x স্কয়ার y নিছি, 2x স্কয়ার y। কিন্তু আমাদের প্রশ্ন আছে কি x স্কয়ার y স্কয়ার, তার মানে কি x স্কয়ার y স্কয়ার একটা কি বেশি নিছি। তাহলে আমরা একটা কি করব? মাইনাস দেব। একটা মাইনাস দেব। তোমরা কি বুঝতে পারছো? আমি আবার একটু বলি। এই প্রশ্ন আমরা এখানে সূত্র ফেলানোর জন্য 2ab নিছি। তাহলে 2ab নেওয়ার কারণে এখানে কি 2x স্কয়ার y স্কয়ার হয়েছে। অর্থাৎ 2x স্কয়ার y স্কয়ার কি একটা বেশি। মানে x স্কয়ার y স্কয়ার কি করব? এক থেকে মাইনাস করব। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে সূত্র পড়ে কি সূত্র পড়ে? x স্কয়ার প্লাস y স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার সমান কি 27। 27 তোমরা হয়তো বুঝতে পারছো। এখন আমরা কি করব দেখো, এখন আবার সূত্র পড়ে। কি সূত্র পড়ে দেখো? a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ পি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স ওয়াই সমান কি 27। এখানে দেখো আমাদের একটা মান দেওয়া আছে প্রশ্নে। এই যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মান কত? 9। যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 9। 9 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত? 27।
তাহলে 9 যদি আমরা ওই পাশে ভাগ দিয়ে দিই তাহলে কি হয়, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান 27 ভাগ 9 সমান কত আসে 3 সমান 3। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। বুঝতে পারছো? ঠিক আছে, এবার আমরা কি করব, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ থেকে আমরা যোগ করব। কি করব? যোগ করব 2 নং প্লাস 3 নং, 2 প্লাস 3, 2 প্লাস 3 যদি যোগ করি দেখো তাহলে কি হয়, এক্স ওয়াই আর এক্স ওয়াই কি কাটা চলে যায়, তাহলে থাকে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার সমান কি 9 আর 3 কত হয় 12। তাহলে 12 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত আসে, 2 কমন নিলে এই পাশে কি হয় ভাগ দিই, ভাগ দিলে আসে কত 6। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত আসে 6 আসে। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত আসছে 6 আসছে। ঠিক আছে, এবার এইবার আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা আমরা যে কোনো একটা সমীকরণে আমরা বসাবো, যে কোনো একটা সমীকরণে আমরা বসাবো। মনে করো 2 নং সমীকরণে আমরা বসালাম, 2 নং সমীকরণে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মান বসাই, তাহলে কি থাকে 6 প্লাস xy সমান কত 9। তাহলে বা তাহলে xy এর মান কত আসে 6, ওই পাশে গেলে কত হবে 3, তাহলে xy এর মান কত আসছে 3। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা এখানে দেখো x y এর মান পেয়েছি, আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মান পেয়েছি। এবার এই মানগুলো আমরা এখানে বসায় দেব, এই বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা তোমরা দেখো আমি তোমার বসায় দিই, এখানে 3 x y এর মান কত পেয়েছি 3, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত পেয়েছি আমরা 6, তাহলে গুণ 6 সমান কত আসে দেখো 3 3 কে 9, 6 9 কত 54। হ্যাঁ এটাই সহজ। আমি তোমার একটু সংক্ষেপে এখানে লিখে দিলাম। ঠিক আছে, তুমি একটু সুন্দর করে লিখবা যে সুতরাং x 3xy x স্কয়ার প্লাস y স্কয়ার সমান y স্কয়ার আমরা এবার মান বসিয়ে পাই, এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা। আমি জাস্ট তোমাদের এখানে একটু লিখে দিলাম। মেইন পয়েন্টটা হচ্ছে আমাদের এইটা ভাঙা, এটা ভেঙে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা বের করা এবং x এর মানটা বের করা, এইটুকু বের করতে হবে। বুঝতে পারছো? এটা হলো আমাদের কি মেইন জিনিসটা। এরপর আসি গ নাম্বার প্রশ্নে। এটা হলো এল, এটা এল, এটা ছোট হাতে লিখছি, এটা ছোট হাতের হবে। হ্যাঁ, তো টাইপিং মিস্টেক করছে, সমস্যা নেই, একটা ছোট হাতের একটা বড় হাতের। তোমাদের মেন কোশ্চেনটা কি বলছে, এল সমান যদি 4 হলে এম এর মান নির্ণয় করো। অর্থাৎ এই এল এর মান কত 4 হলে 3m প্লাস 31 মাইনাস m এর মান নির্ণয় করো। এখানে আমাদের সূচকের কিছু নিয়ম জানতে হবে। সমস্যা নাই, আমি এই প্রশ্নে সবকিছু একদম ঠিক করে দেবো। ঠিক আছে, একদম ব্যাখ্যা করে দেবো। তাহলে আমাদের কি আছে 3m প্লাস 31 মাইনাস m সমান কত 4, বা 3m প্লাস 31 মাইনাস m। আমরা জানি কি ভাগে বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়, সূচকের নিয়ম হচ্ছে বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়। অর্থাৎ পাওয়ারে যদি ভাগ বিয়োগ থাকে তাহলে সেটা কি হবে ভাগ, তাহলে কি হবে 3 ডিভাইডেড 3 পাওয়ার m সমান কত 4, এখানে 3m। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ধরি এই 3m সমান আমরা এই 3m সমান আমরা কি ধরবো, 3m সমান আমরা a ধরি, 3m সমান আমরা কি a ধরবো। ঠিক আছে, 3m সমান আমরা a ধরবো, তাহলে a প্লাস 3 বাই a সমান কত 4। 3 সমান 3m সমান আমরা a ধরছি, 3 সমান কিন্তু a না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে আমরা কি যাই দেখো, আমরা এখানে কি করব, এই যে লসাগু, তাহলে a কমন, a তাহলে থাকে কি a স্কয়ার প্লাস 3 সমান 4, বা এখানে আর আড়ি গুণ করবো, তাহলে a স্কয়ার প্লাস 3 সমান কি হয় 4a, a স্কয়ার প্লাস 3 সমান কি 4a। বা এখন আমরা এই যে 4a কে আমরা কি বামে নিয়ে আসবো,
a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের এখানে m এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কি করা যায় বলো, a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 আমরা এটা কি করব, লসাগু এ আমরা কি করব, এটা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে a স্কয়ার মাইনাস 3a, এই যে আমি এই যে এখানে আবার সেই নিয়মটা খাটতেছে, যে আমি বলছিলাম না যে ক নাম্বার প্রশ্নে যে প্রথমটা এবং তৃতীয়টা যদি গুণ করে এমন ভাবে যোগ বিয়োগ করতে যেটা মাঝখানে হয়, তাহলে এখানে 3a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস কত 3a, 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। এই দেখো এটা আর এটা গুণ করলে কি হয়, প্লাস 3a স্কয়ার, আবার বিয়োগ করলে কি হচ্ছে মাইনাস 4a। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কমন যায় কি, a কমন যায়, তাহলে a মাইনাস 3 মাইনাস 1 কমন দিলে a মাইনাস 3 ইকুয়াল টু 0, বা a মাইনাস 1 ইকুয়াল টু a মাইনাস 3 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এখন আমরা লিখব a মাইনাস 1, এখানে হয় লিখব হয় a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা a ইকুয়াল টু কত 1 1। তাহলে a সমান আমরা কি লিখতে পারি, a সমান কি ধরছিলাম 3m, তাহলে 3m সমান কত 1, 3m সমান হচ্ছে 1। 3m সমান যদি 1 হয় তাহলে এই যে আমরা কিন্তু 1 সমান কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0। কেন? কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1, এ 5 টু দি পাওয়ার 0 মানে কত 1 হবে, 6 টু দি পাওয়ার 0 সমান কত হবে 1, মনে করো 100 এর পাওয়ার 0 আছে তা কত হবে 1। যেহেতু আমাদের এখানে 3 আছে, আমরা জানি যদি এই শোক শোক মিল হয়ে যায় তখন সেটা কি উঠানো যায়, তাহলে আমরা তখন m এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা 3m সমান কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, তাহলে 3 3 কাটা যায়, তাহলে থাকে m সমান কত 0। আমি আগে বলছি এখানে একটু সূচকের বেসিক নিয়মটা আমাদের দরকার আছে, এবং আরেকটা মান আছে, শুধু একটা মান না, আরেকটা মান আছে a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে a সমান কত হবে 3, তাহলে a সমান আমরা জানি 3m সমান কত 3, 3m সমান 3। এখানে দেখো 3 3 কাটা যায়, আমরা জানি এই যে কোনো কিছুর পাওয়ার কিছু নাই মানে কি এর উপর কি আছে 1 আছে, তাহলে এর উপর 1 আছে, তাহলে 3 3 কাটা যায়, তাহলে থাকে কি m সমান 1। তাহলে আমরা m এর মান পেলাম কত কত 0 আর হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এই ছিল আমাদের প্রশ্নে। আমরা চেষ্টা করব সেম ভাবে তোমাদের বইয়ে যতগুলা সৃজনশীল প্রশ্ন আছে সব একরকম বেসিক ভাবে ধরে ধরে বুঝাই দেওয়া। ঠিক আছে, যেন পরীক্ষায় এই টাইপেরই অন্যভাবে আসলে যেন তোমরা পরীক্ষায় পারো। বুঝছো?